আপনাদের এলাকার কৃতি সন্তান হবিগঞ্জের মুনাজির আজম হযরত মাওলানা নুরুল ইসলাম উলিপুরি সাহেব জাদাল্লাহু ফি হায়াতিহি ওয়া যায়্যানাল্লাহু ফি খালকিহি, চিৎকার করে বলে আমিন। আজকে যিনি আমাদের মুখ্যমণি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস নয়, দক্ষিণ পূর্ব শেয়ার হাদিস শাস্ত্রের প্রাণপুরুষ, আলেম কুল শিরোমণি, ঐতিহাসিক বাবরি মসজিদ লম্বাচ্ছের সফল নেতা, এদেশের ইসলামী আন্দোলনের জীবন্ত কিংবদন্তি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নবরাল্লাহু মারকাদাহুর সুযোগ্য সাহেবজাদা, সময়ের কিংবদন্তি, লাখো যুবকের হৃদয়ের স্পন্দন, বর্তমান তাগুদের বিরুদ্ধে চলমান আন্দোলনের অগ্রসৈনিক শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু। এরপর এখানে উপস্থিত হয়েছিলেন মুফতি আজম আল্লামা নুরুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সিফাতুল্লাহ নূর জাদাল্লাহু ফি হায়াতি। আলোচক হিসেবে এখানে উপস্থিত থাকার কথা ছিল হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আব্বাস সাহেব দামাত বরকাতুহু। তো আমি এখানে এসেছি, এখানে মূল আজকের যে আলোচনার বিষয়, এত সুন্দর একটা আয়োজন করেছে আমাদের বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদের পরিচিত মুখ আল্লামা হযরত মাওলানা মুফতি ওয়াজিদ আলী সাহেব দামাত বরকাতুহু। হযরত যেভাবে এই কাজটাকে আঞ্জাম দিয়েছে, আপনারা এলাকার মানুষ হযরতের সাথে সব সময় সহযোগিতা করে সামনে যেন এই প্রোগ্রামটাকে আরো বিশাল আকার ধারণ করে, সেভাবে যেন সামনের দিকে আগায় নিতে পারে, সকলে চিন্তা করে বলে আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী তানহাল্লু বিহিল উকাদ ওয়া তানফারিজু বিহিল কুরাব ওয়া তুqضى বিহিল হাওয়াইজ ওয়া তুনালু বিহিল রাগাইব ওয়া হুসনু খাওয়াতিম ওয়া ইসতাসকাল গামাম বিওয়াজহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন বি'আদাদি কুল্লি মা'লুমিন লাক। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. وقال الله سبحانه وتعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله سبحانه وتعالى في آية أخرى ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم يشيب ابن آدم ما يشب فيه خصلتان. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحق. بارك الله تعالى في فرقانه الحميد وتبارك الله تعالى في محدث الحديث الشريف. আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নোয়াখালী রুট থেকে সফর করে হবিগঞ্জ মাধবপুর উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে আল্লাহর এই গুনাহগার বান্দা আখান্দান বান্দা আপনাদের নুরানি চেহারা দেখবার মতো সুযোগ দান করেছেন এবং আপনাদেরকেও শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস থেকে গুরুত্বপূর্ণ কোরআনের মেসেজ এবং নবীজির আদর্শ বাণীগুলো শুনবার জন্য আগ্রহ দান করেছেন। এজন্য কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো হযরত জেলে থাকা অবস্থায় আমাকে অনলাইন অনেক বেশি দেখেছেন। আসলে হযরত যখন জেলে ছিল আমরা যে আতঙ্কের বাইরে ছিলাম বিষয়টা এরকম নয়। আমরা সব সময় আতঙ্কে থাকতাম, সব সময়। বিশেষ করে এই সিলেট রোডে যখন আসা যাওয়া করতাম, বাহুবল চলিত তার একটা মাদ্রাসা আছে, ওইখানে পুলিশের স্টপেজ থাকতো, প্রায় সময় আটকায় কি বলতে জানেন যে হুজুর আপনারা একটু আস্তে কথা বলেন, আপনারা জোরে কথা বললে আমাদের উপর প্রেসার যায়। কথা ঠিক নেবে ঠিক, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, যে সমস্ত প্রেসারগুলো প্রশাসনের উপর যাইতো, মাহফিল কমিটির উপর যাইতো, সমস্ত জুলুম এবং স্বৈরাচারকে উৎখাত করে দিয়ে গোটা বাংলাদেশের মধ্যে কোরআন এবং হাদিস থেকে উন্মুক্ত ভাষায় কথা বলবার নতুন বাংলাদেশ
শাহাদাত বরণ করেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন। আর আসতে বলেন আমিন। কিন্তু এই আলোচনা শুরু করবার আগে আমি আপনাদেরকে একটা মেসেজ দেই, আপনারা একটু খেয়াল করবেন। আমাদের ছাত্র ভাইয়েরা যারা ঢাকা শহরে আন্দোলন করেছিল, প্রত্যেকটা ছাত্র ভাইয়েরা আন্দোলন করার সময় একটা জিনিস খেয়াল করবেন, ওরা কিন্তু আন্দোলন করার সময় রাজনীতি কোনো দলের ইস্যু নিয়ে ওরা কোনো আন্দোলন করে নাই। ছাত্র ভাইয়েরা আন্দোলন করার সময় আমাদের ওলামায়ে কেরামদের পক্ষ থেকে কোনো দাবি নিয়ে তারা রাজপথে নামে নাই। ছাত্র ভাইয়েরা আন্দোলন করার সময় আমার নবীর ইজ্জত রক্ষা করবার জন্য কোনো ধরনের দাবি তারা উঠায় নাই। ছাত্র ভাইয়েরা আন্দোলন করার সময় আমার নবীর খতমের ওয়াজ সংরক্ষণ করবার দাবি তারা উঠায় নাই। ওরা আন্দোলন করেছিল ওদের নিজেদের ব্যক্তিগত কিছু স্বার্থে। ওদের কিছু যৌক্তিক দাবি ছিল যে আমরা মেধাবী ছাত্র দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায়, আমরা দেশের মধ্যে মেধাবী ছাত্র জীবিত থাকা অবস্থায় মানিকগঞ্জের এক ন্যাংটা নর্তকী মহিলা রাতের বেলায় 10 পুরুষের খাট কামায়া দিনের বেলায় সংসদে গিয়ে বুখারী আর মিশকাত শরীফের দোষ দিবে, এটা বাংলাদেশের ইমামদাররা বরদাস্ত করতে পারে না। কথা ঠিক না বেঠিক? ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছিল আমরা দেশের মধ্যে মেধাবী ছাত্র জীবিত থাকা অবস্থায়। জামালপুর থেকে একটা আমরা সংসদে গিয়ে ইসলাম বিদ্বেষী কথা বলবে, এটা সাধারণ ইমানদাররা কোনোদিন বরদাস্ত করতে পারে না। আরে ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছিল আমাদের মতো মেধাবী ছাত্র জীবিত থাকা অবস্থায় উত্তরবঙ্গ থেকে এক গণ্য মূর্খ মহিলা সংসদে গিয়ে বাংলা রিডিং করতে পারবে না, এটা বাংলাদেশের মানচিত্রের কলঙ্ক ছাড়া আর কোনো কিছু হতে পারে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তাদের এই যৌক্তিক দাবিগুলো যখন তারা আদায় করতেছিল, দাবি করতেছিল, এমন সময়ে গোটা দেশের জনগণগুলো তাকিয়ে তাকিয়ে দেখতে শুরু করলো, কিরে ওদের কথা তো সত্যই। আমরা গ্রামগঞ্জের মানুষগুলো, আমরা গরিব বাবারা মাথার গাম পায়ের মধ্যে ফেলে টাকা পয়সা উপার্জন করে আমার এই সন্তানকে আমি ঢাকা শহরে পড়াশোনা করাবো, আর আমার এই সন্তান ঢাকা শহরে পড়াশোনা করে গোল্ডেন এ প্লাসের তালিকায় গিয়ে এমবিবিএস হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সর্বশেষ বিদেশ গিয়ে মানুষের গোলামি করবে, আমি জন্মগত বিধাকে কোনদিন সহ্য করতে পারি না। কথা ঠিক না বেঠিক? এই জন্য তারা কুঠার আন্দোলন করেছে। কিসের আন্দোলন? কুঠার আন্দোলন করলো। ইতিহাস খুঁজে আন্দোলন চলাকালীন অবস্থায় বাংলাদেশের বঙ্গবাগ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ওই সময় মুক্তি পেয়েছিল। খেয়াল করেছিলেন আপনারা? আন্দোলন থেকে যখন মুক্তি পাইল, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস 3.5 বছর পর্যন্ত জেলে ছিল। ছেলেদের সাথে কোনো কন্টাক্ট নাই, আপন ভাইয়ের সাথে কোনো কন্টাক্ট নাই, ফ্যামিলির সাথে কোনো কন্টাক্ট নাই, সব কিছু বন্ধ ছিল। আপনারা একটু জবাব দেন, একটা মানুষ যদি ফ্যামিলি থেকে 3.5 বছর পর্যন্ত তার কন্টাক্ট বন্ধ থাকে, সব কিছু বন্ধ থাকার অবস্থায় জেল থেকে বের হয়ে ফ্যামিলির সাথে কন্টাক্ট হতে অন্তত 1-2 সপ্তাহ সময় লাগে। কথা ঠিক না বেঠিক? এই সময়টাও তিনি পাইলেন না। জেল থেকে বের হওয়ার পরে দেখলেন ছাত্র ভাইদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস পরিষ্কার ঘোষণা করে দিল, আমি এক আল্লাহর জন্য জেলে গিয়েছিলাম, জেলের বাইরে যেমন ভাগ ছিলাম জেলের ভিতরে ছিলাম, জেল থেকে বের হয়েছি বিদায় জালিমের সামনে মাথা নত করব। আমি শাইখুল হাদিস সেই আদর্শ গ্রহণ করি নাই। শাইখুল হাদিস পরিষ্কার ঘোষণা করে দিল, আমার বাংলাদেশের আরেকটা ছাত্র ভাইয়ের লাশ যদি রাস্তার মধ্যে পড়ে, আমরা ওলামায়ে কেরাম সেই লাশ আর কবরস্থানে দিব না, আমরা কাঁধের মধ্যে নিয়ে লুটপাট করে জালিমের পতন ঘটিয়ে ছাড়বো। এই ঘোষণা দেওয়ার পর আপনারা দেখেছেন গোটা বাংলাদেশের মধ্যে ওলামায়ে কেরাম সহ সাধারণ পাবলিক সহ পীর সাহেব ফয়জুল করিম সহ সকলেই ঐক্যবদ্ধ হয়ে ওলামায়ে কেরাম 5 তারিখে কুঠার আন্দোলন বাদ দিয়ে একটা স্লোগান উঠিয়েছে, হটাও জালেম বাঁচাও মাজলুম। হটাও জালেম বাঁচাও মাজলুম। এই যৌক্তিক দাবি তুলে নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গোটা বাংলাদেশ থেকে 16 বছরের জালেম স্বৈরাচারকে জুতা পেটা করে দিল্লি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? এগুলা হওয়ার মূল কারণ কি ছিল? মূল কারণ, উল্লেখযোগ্য কারণ ছিল আমরা ওলামায়ে কেরাম জাতি সকলে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু দোস্ত, আমি সব সময় এই কথা বারবার বলি, আমরা ওলামায়ে কেরাম যদি এই জাতি যেমন ঐক্যবদ্ধ হয়েছিলাম, বিগত বছর আমি আর তুমি যদি সমাজের মধ্যে মুসলমানরা দলাদলি করবার চেষ্টা না করতাম, আরে আমি আর তুমি যদি
আগতাম, তাহলে এই দেশের লাখো কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলের ভিতরে বন্দী করে হত্যা করার দুঃসাহস কেউ করতে পারবে না। কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এত সুন্দর চমৎকার আলোচনার ভিতরেও তাকবীর দেওয়ার লোকের খুবই অভাব। আর আসতে বলেন, কিন্তু জয় বাংলা স্লোগান আরো বাড়ছে না। কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। তো আমাদের এই বিজয় আসবে ঐক্যের মাধ্যমে। ঐক্যের স্লোগান আমরা যতদিন ধরে রাখতে পারবো আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। কিন্তু মুসলমান আমরা যদি ঐক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, 16-17 বছর আমাদের উপর যে জুলুম হয়েছে তার চাইতে ভয়াবহ নির্যাতন আমাদের উপর আবার আসতে পারে। জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, উলামায়ে হক্কানি জিন্দাবাদ, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, আগামী দিনের রাষ্ট্রকে পরিচালনা করবে এটা তো লটারির মতো একটা বিষয়, জানা যায় না কার হাতে ক্ষমতা আসে। কিন্তু আমরা সাধারণ পাবলিক ইতিহাস জানি, ৭১-এর পর থেকে ৫ আগস্ট পর্যন্ত আমার এই দেশ রক্ষা করবার জন্য যারা শাহাদাত বরণ করেছিল প্রত্যেকটা শহীদদের ইতিহাস খুঁজলে দেখা যাবে এরা সকলে মুসলমানদের সন্তান, কোনো হিন্দুদের নয়। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা ইতিহাস খুঁজলে দেখা যাবে মুসলমানদের সন্তান। কাজেই ৭১-এর পর থেকে ৫ আগস্ট পর্যন্ত যেহেতু আমাদের মুসলমানের মায়ের সন্তানরা শাহাদাত বরণ করেছে, আগামী দিনের রাষ্ট্রকে পরিচালনা করবে সেটা আমাদের দেখবার বিষয় নয়। কিন্তু আমাদের যুক্তির কথা হচ্ছে এই, আগামী দিনে যারা নির্বাচনে আসবে, আমরা ৭১-এর পর থেকে ৫ আগস্ট পর্যন্ত আমার এই দেশ দেখেছি জিয়াউর রহমান আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। ৭১-এর পর থেকে আমার এই দেশ বিগত বছর বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। আমার এই দেশ ৭১-এর পর থেকে বিগত বছর রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। ও মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশের মধ্যে সংখ্যালঘু হিসেবে বসবাস করতে চাই না। আমাদের পরিষ্কার দাবি আছে, আগামী নির্বাচনে যারা বলবে কোন ব্যক্তির আদর্শ রাষ্ট্র চলবে না, আগামী দিনের রাষ্ট্র পরিচালনা হবে তোমার আমার নেতা মুহাম্মদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে, মুহাম্মদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আর দিল্লি না ঢাকা, আর দিল্লি না ঢাকা, সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, হয়তো খেলাফত, হয়তো খেলাফত। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বিজয় দান করবেন এই ওয়াদা দিয়েছেন, অঙ্গীকার করেছেন, কমিটমেন্ট করেছেন। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত এবং সম্মান এটা আমার আল্লাহ দুনিয়াতে দান করেছেন নবী এবং রাসূলদেরকে। সুবহানাল্লাহ বলি। এতগুলো মানুষ সুবহানাল্লাহ আসতে হয় না। আরে বেটা, এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি হয়, রহমতের ফেরেশতা তোমার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয়। আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি নবী এবং রাসূলদেরকে। অতঃপর আমার আল্লাহ বলতেছেন এই ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি সাধারণ পাবলিক ইমানদারদেরকে। সুবহানাল্লাহ বলি। তো আল্লাহ বলতেছে তুমি হলে ইজ্জতের জাতি, তুমি হলে সম্মানের জাতি। কিন্তু দোস্ত, আমি আর তুমি যে সম্মানের জাতি, আমি আর তুমি যে ইজ্জতের জাতি, আল্লাহর এই কোরআন আয়াতটাকে ডান সাইডে রাখি আর গোটা পৃথিবীর ভয়াল মানচিত্রটাকে যদি বাম সাইডে রাখবার চেষ্টা করি, তাহলে আল্লাহ বলতেছে ইজ্জতের জাতি। আমরা তো আরাকান আর ফিলিস্তিনের দিকে তাকায় দেখি, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পরাজিত এবং লাঞ্ছিত এবং অবহেলিত একটা জাতির নাম হচ্ছে মুসলমান। তাহলে আল্লাহর এই কোরআন আয়াতের সাথে পৃথিবীর মানচিত্রের কোনো মিল
স্টেজের ডান সাইডে কেউ কথা না বললে খুশি হই, ডান সাইডে কেউ কথা না বললে খুশি হই। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার বুঝেন। এই ভাই, কেউ কাউকে চুপ করতে না বলি, একজন বললে 10 জন আওয়াজ হবে, সবাই খামোশ হয়ে যায়, সবাই খামোশ হয়ে যায়। কথাটা বুঝেন। আল্লাহ তো বলতেছে ইজ্জতের জাতি, সম্মানের জাতি, কিন্তু আমরা তো দেখতেছি বেইজ্জতের জাতি। তারা আপনারা কি বলতে চান? আমার আল্লাহর কোরআন আয়াত কি মিথ্যা বলতেছে? তারা আমরা যেটা দেখতেছি এটা মিথ্যা? কোনটাই তো মিথ্যা নয়। কিন্তু কথা হচ্ছে আমার আল্লাহ তো বলেছে ইমানদারদেরকে ইজ্জত দান করবেন। কিন্তু দোস্ত, আমি আর তুমি যে ইমানদার দাবি করি, সারা রাত ওয়াইফাই আর ডাটা চালায়া ফজরের নামাজের সময় ঘুমায় থাকি, ফজরের নামাজ পড়ি না। আমি আর তুমি যে ইমানদার দাবি করি, যোহরের সময় খেত খামারে দোকানে থাকি, মসজিদে যাই না, আমি যে তুমি ইমানদার? আমি আর তুমি ইমানদার দাবি করি, আসরের সময় ব্যাট ব্যাটিং নিয়ে আমি কিন্তু নামাজে যাই না। কথা ঠিক না বেঠিক? আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে বঞ্চিত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে ইজ্জত থেকে বঞ্চিত করেন। কিন্তু আল্লাহর এই কোরআন আয়াতটাকে আমরা কিভাবে বিশ্বাস করে জানতে চাও? ওরে হবিগঞ্জের কোন যুবক এসে যদি বলে, হামিদ সাহেব, আজকে উলামা পরিষদের যে মাহফিলে আপনি এসেছেন, সেই মাহফিলের মাথার উপর যে প্যান্ডেল ছিল, এই প্যান্ডেল আজকে আসমানে রূপান্তরিত হয়েছে, আমরা ইমানদার চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, আমাদের কোনো আপত্তি থাকবে না। আবার যদি কেউ এসে বলে, হামিদ সাহেব, আজকের মাহফিলের প্যান্ডেলের নিচে যে জমিন ছিল, সেই জমিন আজকে উল্টা হয়ে গিয়ে আসমানে রূপান্তরিত হয়েছে, আমরা ইমানদার তাও বিশ্বাস করে নেব, কোনো আপত্তি থাকবে না। তবে গোটা পৃথিবীর কোনো কাজাখুর যুবক এসে যদি বলে, হামিদ সাহেব, আজকে ফজরের পরে আল্লাহর দেওয়া কোরআনের একটা অক্ষর পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটা আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি বিধান পরিবর্তন হয়ে গিয়েছে, খোদার কসম খেয়ে বলি, গর্দান থেকে মাথা আলাদা হয়ে যাবে, শাহাদাত পালন করব। পশ্চিম কালো ওই কাজাখুরের বক্তব্য আমরা ইমানদার কোনোদিন বিশ্বাস করতে পারি না। কথা ঠিক না ঠিক? এটা হচ্ছে আমাদের ঈমান, এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। কিন্তু আমার আল্লাহ তোমাকে যে আমাকে ইজ্জত দান করবে, এই ইজ্জত দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? আর আসতে শুধু কি তাই? আমার আল্লাহ যে গোটা দুনিয়া পরিচালনা করে, এই পরিচালনা করার ক্ষেত্রেও আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? দেখেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলতেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আমার আল্লাহ বলতেছে, কয় দেখো, তোমাদের মাথার উপরে যে রাতের অন্ধকার আছে, সেই অন্ধকারটাকে আমি আল্লাহ স্থির করে দেই, মজবুত করে দেই। পৃথিবীতে এমন কোন খোদা আছে যেই খোদা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমার ব্যবসা বাণিজ্যের জন্য, আমার ব্যবসা বাণিজ্যের জন্য দুনিয়া বদলে আবার দিনের আলোকে ফিরিয়ে দিবে? এমন কোন খোদা আছে? আমার আল্লাহ আবার বলতেছে, কয় দেখো, তোমাদের মাথার উপরে যে কখনো যে সূর্যটা ওঠে, এই সূর্যটা ঠিক মাঝখানে উৎপাত করে আমি আল্লাহ যদি স্থির করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন খোদা আছে যেই খোদা এই দিনের আলোকে সরিয়ে দিয়ে তোমার আরামের ঘুম, পশু পাখিদের আরামের ঘুম, নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আবার তোমাদের মধ্যে রাতের অন্ধকারকে ফিরিয়ে দিবে? এমন কোন খোদা আছে? এখন মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিয়ে বলবেন, যাতে এই আওয়াজ স্টুডিওর বাইরে না যায়। বলেন, যদি কি সন্ধ্যার সময় সূর্যটাকে ডুবিয়ে দেন কে? আল্লাহ। আর আসতে বলেন কে? ফজরের সময় উদিত করেন কে? ও দোস্ত, মাটির গভীর নিচ থেকে নলকূপের মাধ্যমে তোমার জন্য আমার জন্য বিশুদ্ধ পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেয় কে? ও দোস্ত, তোমার আমার ধান ক্ষেতের মধ্যে যখন বৃষ্টির প্রয়োজন হয়, সুরমা নদীর ওই পানিগুলো, কুশিয়ারা নদীর ওই পানিগুলো, মেঘনার এই পানিগুলো, পদ্মার ওই পানিগুলো টুকটুকি বাষ্পের মাধ্যমে আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে মেঘমালায় জমাকৃত করে তোমার জন্য আমার জন্য বৃষ্টি বর্ষণ করে দেয় কে? ও দোস্ত, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নীতি। এই নীতি শুধু আজকের জন্য নয়, আদিকাল থেকে চলছে, আজ চলবে, কাল চলবে। খোদার কসম খেয়ে বলি, ওয়ালাম তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার আল্লাহ দেওয়া এই নিয়ম নীতির মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন আসবে না। কথা ঠিক না ঠিক? এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম। তো ভাই, আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দান করবেন, এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? দেখেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ। আরবের পার্শ্ববর্তী একটা এলাকায়, আমার নাম শুনছেন? বলেন, আমরা নাম শুনবো কেন?
আমাদের রক্তের সাথে তো মদিনাওয়ালা রক্তের ব্লাড কম, আমাদের রক্তের সাথে সম্পর্ক হচ্ছে চায়না এবং আমেরিকা। কথা ঠিক না বেশি? এই কথা আপনি মানেন না মানেন, আমি তো বেশিরভাগ বলতে পারি মুখ খুলিয়ে যে আমরা মুসলমানদের ভিতরে চায়না এবং আমেরিকার রক্ত বেশি। না হয়তো মাধবপুর আর সিলেটে ঢাকা শহরে যে সমস্ত মুসলিম মেয়েরা হাঁটুর উপর কাপড় পরে গঞ্জি পরে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, তাদের শরীরে তো মদিনাওয়ালাদের রক্ত নাই, আমেরিকা এবং চায়নার রক্ত প্রবাহ। ওরা মুসলমানদের রক্ত প্রবাহিত হলে বোরকা না পড়লে অন্তত বুকে শালীন পোশাক পরতো। কথা ঠিক না বেশি? আরবের পার্শ্ববর্তী একটা এলাকা, নাম কি? ইয়ামান তো না, আরব তো শুনেন বাবু। আরবের মধ্যে বর্তমান যুগে যে বাদশা আছে, ওরে সবাই মুসলমানদের বাদশা বললো, আমরা ওরা মুসলমানের বাদশা বলি না, ওরে বলে আমিরুশ শয়তান। কারণটা কি? কারণটা বলি এই কারণে, দেখেন আমরা ওলামায়ে কেরাম যখন নারীদের পর্দার বিষয় নিয়ে কথা বলি, নারীদের অধিকার নিয়ে যখন কথা বলি, আমাদের উপর অপবাদ চাপিয়ে দেওয়া হয় আমরা নাকি উগ্রবাদী, আমরা নাকি নারী বিদ্বেষী। কথা ঠিক না বেঠিক? তোমরা আমাদেরকে নারী বিদ্বেষী উগ্রবাদী বলো। একটা জিনিস আপনাদেরকে এখন পরিষ্কার বলে দেয়, এতদিন বলতে পারি নাই। সমাজে একটা কথা আছে না, সুরের মার বড় গলা। সুরের মার বড় গলা কেন বললাম জানেন? ওরা বলতে চায় আমরা নাকি নারীদেরকে পিছনের দিকে ঠেলে দিতে চাই, অথচ নারীদেরকে গোপনে গোপনে ওরাই পিছনে ঠেলে দিচ্ছে। তার কারণটা কি? নারীদের ইজ্জতের ব্যাপার আজকে একটু কথা বলে, যেহেতু সুযোগ পাইছে কথাটা বুঝেন। ওই যে আমার নবী যখন দুনিয়াতে আগমন করবে, কোরআন হাদিস না বুঝলে মুরব্বীদেরকে জিজ্ঞেস করবে ইতিহাস পুরো সত্য কিনা। আমার নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করবে, ওই সময় একটা যুগ চলতেছিল, যে যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। ওই সময়ের মধ্যে যখন আগমন করে, ওইখানে কিছু ধর্মাবলম্বী ছিল, এর মধ্যে একটা ধর্ম ছিল গ্রিক ধর্মের অনুসারী। গ্রিক ধর্মের অনুসারী মানুষরা, নারীরা ওই জমানার মধ্যে নারীরা সম্মান পাবে তো দূরের কথা, নারী যে নারী এটা সমাজের মধ্যে পরিচয় দিতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? নারী পরিচয় দিতে পারে নাই। গ্রিক ধর্মের অনুসারীরা তারা তাদের ভগবানের কাছে অভিযোগ করতো, ভগবান একই আসমানের নিচে নারী এবং পুরুষ থাকে কি করে? এই অভিযোগ দিত। আর তারা কি মনে করতো জানেন? নারীদেরকে ওরা ভোগের যন্ত্র মনে করতো, নারীদেরকে দর্শনের যন্ত্র মনে করতো, নারীদেরকে ওরা কাজের বুয়া মনে করতো। যেই কারণে কোরআনের ইতিহাসে আসছে, নারী যখন জন্মগ্রহণ করতো, পুরুষরা লজ্জায় যৌতুক দিতে বিয়ে করতে হবে, টাকা খরচ হবে, এই শরমে ছোট ছোট বাচ্চাগুলোকে ওরা কূপের মধ্যে ফেলে মাটিতে ফেলে হত্যা করে ফেলতো। বিশ্বাস হয় না? কোরআনের আয়াত স্পষ্ট আছে, কেন তাদেরকে হত্যা করা হয়েছিল সেই বিষয়ে প্রশ্ন করা হবে। কথা ঠিক না বেঠিক? বুঝছেন? নারীরা সম্মান পাবে তো দূরের কথা, নারী বলে পরিচয় দিতে পারতো না। ইতিহাসটা মনে রাখবেন। আজকের আপনাদের বয়ানের মূল পয়েন্ট এটাই মনে রাখবেন। ওই সময়ের মধ্যে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করবার পরে মাত্র 23 বছরের ব্যবধান। কয় বছর? কথাটা মনে রাখবেন, কয় বছর? 23 বছরের ব্যবধানে আমার নবী আল্লাহর কোরআনের মাধ্যমে সমাধান দিলেন। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর নবীর এবং আমার আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত এবং পছন্দের ধর্মের নাম কি? এই স্লোগান দেওয়ার পর আমার নবী পরিষ্কার ঘোষণা করলেন, কেউ যদি এই ইসলাম ধর্ম থেকে জান্নাতে এবং স্বর্গে যেতে চাও, তুমি তোমার মায়ের পদতলে জান্নাতের দরজা খুঁজে দাও। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কথাটা কি বলছে বুঝছেন? তোমরা যদি কেউ স্বর্গে এবং জান্নাতে যেতে চাও, মায়ের পদতলে জান্নাতকে খুঁজো। তার মানে এটা বুঝাইতে চাইছে নারী হচ্ছে সম্মানের জাতি, নারীর দিকে বাঁকা চোখে তাকানো যাবে না। ইজ্জত বাড়াইছে আমাদের ইসলামের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। ইসলামের নেতা নয়, সকল ধর্মভিত্তিক মানুষের অভিনেতা। কথা ঠিক না বেঠিক? আরে এই কথা আমরা বিশ্বাস করি। আমার নবীকে কোনো ধর্মাবলম্বীরা গালি দেয় না। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের জন্য পরিচয় বাতাল আছে। আরে আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা একাধিক বাবার বিরুদ্ধে প্রতিদায় জন্মগ্রহণ করেছে। তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম দিন ইসলাম, বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। আমার নবী দুনিয়াতে আসবার পরে প্রত্যেকটা মুসলমানদেরকে বলে দিল, তোমরা যদি কেউ জান্নাতে যেতে চাও তাহলে তোমার মায়ের পদচরণে তোমার জান্নাত খুঁজে নাও। এর দ্বারা নারীর ইজ্জত বাঁচাইলো। এরপর নারী সেফটি দেওয়ার জন্য আমার আল্লাহর নবী নারীদের স্বামীর ব্যবস্থা করলেন। স্বামীর ব্যবস্থা করে ক্ষান্ত হয় নাই। কোন নারী যদি স্বামী যদি মারা যায়, সন্তানাদি রেখে, সেও যেন স্বামী ছাড়া না থাকে। এই জন্য আমার ইসলাম একাধিক বিয়ে প্রমোট করেছে। আর আসতে বলে, আর
একাধিক বিয়েটাকে বর্তমানে নাস্তিকরা মুসলমানদের আলেমদের মাথায় পর্যন্ত ওরা পরিপূর্ণভাবে প্রমোট করেছে আর ওরা প্রতিটা খুলে দিয়েছে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কথাটা বুঝেন। আমার নবী নারীদের ইজ্জত রক্ষা করবার জন্য স্বামীর ব্যবস্থা করলেন দায়িত্বশীল, এরপর নারীর ইজ্জত রক্ষা করবার জন্য বুরকার ব্যবস্থা করলেন, ওর দিকে যেন কোনো বকাটে ছেলে না তাকাইতে পারে। নারীদের সম্মান আমাদের নবী এভাবে ইজ্জত রক্ষা করে এনে দিলেন। কিন্তু আজকে বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, আমার নবী নারীদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে, সমাজের মধ্যে নারীরা মাথা উঁচু করে কথা বলতে পারে। আজকে সেই নারীদেরকে পশ্চিমাদের মতো কাপড় চোপড় খুলে ফেলে আজকে সমাজের মধ্যে নারীদেরকে আবার খাবারের যন্ত্র বানানো হয়েছে। আমার ইসলাম বুরকার ভিতরে দিয়ে নারীদের সৌন্দর্য রক্ষা করেছে। এখন কথাটা বুঝুন মুহতারাম হাজিরিন, কথা বেশি হবে না, অল্প কথায় বলবো। কথাটা বুঝেন। তো ওরা নারীদেরকে আবার রাস্তায় বের করেছে, যেই কারণে জুতার দোকানে নারীদেরকে রিসেপশন বানানো হয়, যেই কারণে হোটেলে নারীদেরকে রিসেপশন বানানো হয়। বর্তমান এই যুগে নারীদেরকে এখন সম্মানের দৃষ্টিতে কেউ দেখে না, প্রায় সকলে খাবারের যন্ত্র হিসেবে। তাহলে বলুন তো দেখি, নারীদেরকে পিছিয়ে দিল কারা? আমরা না ওরা? সুরের মার, সুরের মার, কথা ঠিক না বেঠিক? কাজেই পরিষ্কার বলে দিতে চাই, আমার নবী নারীদের ইজ্জত রক্ষা করেছে। নবী হয়তো দুনিয়াতে নাই, নবীদের ওয়ারাসাত যারা রয়েছে তারা নারীদের পক্ষে, নারীদের স্বাধীনতার জন্য কথা বলবে। তোমরা যারা আমাদেরকে নারী বিদ্বেষী বলবে, আমরা বলতে চাই তোমরাই বড় চোর এবং ডাকাত। কথা ঠিক না বেঠিক? আমার সর্বশেষ কথা, আমরা আগামী দিনের বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। আগামী দিনে কে ক্ষমতায় যাবে, কে যাবে না, সেটা আমাদের আলোচনার টপিক নয়। কিন্তু প্রত্যেকটা মুসলমানদের দাবি, নির্বাচনের আগে আল্লাহর নাম পূর্ণ আস্থা সংসদে দিয়ে এরপর নির্বাচন করতে হবে। আমার আল্লাহর নাম সংসদে যাওয়া ব্যতীত আগামী দিনের নির্বাচন এদেশের ইমানদাররা কোনোদিন বরদাস্ত করবে না। কথা ঠিক না বেঠিক? এই যে দেখেন, কথাটা বুঝেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আসার জন্য ওয়েট করতেছে। এত বড় একটা আয়োজন হয়েছে, এই আয়োজনটা সামনে বছর আরো সুন্দর করে হোক। কারা কারা চাই না হাত উঠান। যারা যারা হাত উঠিয়েছেন তারা না তুলেছেন। এই মাহফিলটা আগামী দিনে আরো বড় হোক, আরো সুন্দর হোক। ওলামায়ে কেরাম লম্বা সময় নিয়ে করতে পারো, কদর পর্যন্ত চলুক, চাই কি চাই না? বাংলাদেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম আগামী বছরে স্টেজে সময় দিবে, চাই কি চাই না? যারা চাই, আমরা আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের কোনো কালেকশন দাবি করবো না। শুধু এতটুকু বলবো, যারা মাহফিলে আসছেন দেওয়ার মতো সামর্থ্য আছে, আপনার 1000 টাকা দিয়ে আপনার গায়ে বাঁচবে না, ওনারা দিবেন। যাদের গায়ে বাঁচবে, আপনার টাকা আমার মাহফিলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার গায়ে বাঁচবে না, 1000 হোক 500 হোক, কিছু ব্যাগ যাইতেছে, আপনারা দ্রুত ওই ব্যাগের ভিতরে ওলামায়ে কেরামদের কাজকে, অবদানগুলোকে সামনের দিকে অগ্রসর করার জন্য আমরা একটা হাতে দিয়ে দিব ইনশাআল্লাহ।